স্বাদেতে ভরপুর ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে। একদম সিম্পল মশলায় কিন্তু সাধারণভাবে রান্নাটা করব। এখানে আমি কিছু রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলো কিন্তু একটু হলুদ আর লবণ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিয়ে মাছের মধ্যে আর একটু শুধু হলুদ মাখিয়ে ভেজে নিলাম। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, দিচ্ছি এখানে কাঁচামরিচ বাটা। মশলাটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পানি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, ভাজা জিরা গুঁড়া 100 চামচ, ধনিয়া গুঁড়া 100 চামচ। সামান্য পানি দেওয়ার কারণে কিন্তু মশলাটা পুড়েও যাবে না আর কালারটাও কিন্তু পারফেক্ট থাকবে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি এইভাবে মশলাটা কষানোর। দিয়ে দিচ্ছি এখানে কিছু বেগুন, বেগুনগুলো আমি 4 ভাগ করে 2 টুকরো করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম এখানে আলু। কাটার সাইজ গুলো দেখে হয়তো বুঝতেই পারতেছেন, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। মাছের ডিম আর ভাজা মাছ দিয়ে এইভাবে যদি তরকারি রান্না করে নেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কেউ এই তরকারিটা দিয়ে কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নিবে। আমার কাছে তো এই তরকারির ঝোলটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে। এখানে আমি মাছের ডিম দিয়ে নিচ্ছি আর মাছের ডিমগুলো কিন্তু আগে আমি গরম পানিতে ফুটিয়ে রেখেছিলাম। একটা আপনাদের সঙ্গে রান্না করতে করতে টিপস শেয়ার করি। সবসময় মাছের ডিম আনার পরে বাজার থেকে মাছের ডিমগুলো গরম পানিতে একটু ফুটিয়ে নিবেন, তাহলে কিন্তু কখনো আর ডিমটা তিতা লাগবে না আর ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটাও কিন্তু আর থাকবে না। কারণ অনেকে কিন্তু মাছের ডিম খেতে পারে না, এইভাবে রান্না করে নিলে তৃপ্তি সহকারে কিন্তু খেতে পারবেন। এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এইভাবে বাসায় একবার হলে মাছের ডিম আর মাছটা রান্না করে দেখবেন, যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করবেই। আমার বাসায় মাছের ডিমটা এইভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করে। সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম, আর রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আপনিও বাসায় একবার এইভাবে রান্না করে দেখেন, যে অবশ্যই ভালো লাগবে। মাছটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এখন এটা আমি চুলাটা অফ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এই দেখুন, এই মাছের তরকারিটার সাথে যদি গরম ভাত হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। এক তরকারিতেই যে কেউ কিন্তু এটা দিয়ে তৃপ্তি সহকারে ভাতটা খেয়ে নিবে। প্রতিনিয়তই যদি এরকম সহজ ও মজার রেসিপি পেতে চান তাহলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। তাতে আমি যে কোনো ভিডিও পোস্ট দেওয়া মাত্রই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, মাছের ডিমগুলো কিন্তু অনেকটা ঝুরিও হয়ে গেছে, আবার অনেকটা কিন্তু গোটা গোটাও আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।